কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান। শত শত দুর্গন্ধযুক্ত গলিত সবে শ্রীগান শকুনের ভোজন উল্লাসে মুখরিত আজ এই হস্তিনার মহাশ্মশান। আকাশে ভাসে স্বজন হারানো বেদনার করুণ বাঁশির সুর। হা হা রবে সমীরণ কেঁদে কেঁদে বলে যায়, নাই নাই দুর্যোধন নাই। আয় বাছা আয়, মায়ের কোলে ফিরে আয়, মানে দুর্যোধন। ধর্মযুদ্ধে দুর্যোধন নিহত মাতা। কে? বসুদেব? বলতে পারো বসুদেব, মায়ের কোল থেকে কেন সন্তান কেড়ে নিলে? কি দোষ করেছিল আমার বাছা? সবই ভবিতব্য মাতা। দুষ্টের দমন আর শিষ্টের পালন করাই আমার কাজ, আমি তাই করেছি মাত্র। জানি জানি জগৎ তারণ, জানি কৌরবের বিরুদ্ধে প্রতিহিংসায় সফল সুযোগ নিতে তুমি হয়েছিলে পার্থের রথের সারথি। মাগো, আমি নিমিত্ত মাত্র। কৃষ্ণ যদি না হতো পার্থের রথের সারথি, শুধুই কৃষ্ণ নামে চলতো রথ। চক্রধারী কেশব, তুমি চক্রী, তুমি মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চক, তুমি সৎ চোরামণি। একবারও বোঝনি সন্তানের জন্যে মায়ের বুকে কি ব্যথা। তুমি জানো না কেশব, তুমি জানো না। বলতে পারো কেশব, কেন আজ আমি সন্তানহীনা, আমি নিঃস্ব, রিক্ত, অসহায়া? বলো, উত্তর দাও, কেন কেন? জননী, মুছো আঁখি জল। ধর্মরাজ্য স্থাপনে নিমিত্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। মাগো, দুঃশাসন দুর্যোধন গেছে, আছে তোমার শতকোটি সন্তান এই ভারতবাসী। তুমি শুধু দুর্যোধন দুঃশাসনের মা নও, তুমি আজ ভারতের মা, তুমি আজ জগতের মা। ভারতের মা, জগতের মা। মাধব, মুখে তোমার মধু, অন্তরে তোমার তীব্র ফলাফল। তুমি যদি নিরপেক্ষ থাকতে, তাহলে কখনো বাঁধত না কুরুক্ষেত্রের যুদ্ধ, কখনো মরত না কৌরবকুল। নিয়তি কেন বাধ্যতে মাতা? দুর্যোধন মহাপাপী, মূর্তিমান পাপ। মনে পড়ে কি মাতা প্রকাশ্য সভায় রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণ? মনে পড়ে শকুনির পরামর্শে শকুনির পরামর্শে পাণ্ডবদের পাশা খেলায় আহ্বান? মনে পড়ে কৌশলে হারিয়ে শাপোচ্ছঙ্কুল অরণ্যে নির্বাসন? মনে পড়ে এমনই শত শত পাপের নাকপাশে জড়িয়ে গিয়েছে তোমার পুত্র দুর্যোধন? এত পাপ যে ধর্মে সয় না মাতা। শতধিক তোমার কুটিল কৌশলে একবারও বোঝনি পুত্র শোকের কি নিদারুণ জ্বালা। যে জ্বালাই জ্বলছে জননী, তা তুমি বুঝবে না মহাপুরুষ। শোনো তবে গান্ধারীর অভিশাপ। পুত্র শোকে আজ যেমন আমার হৃদয় আজ ভেঙে খান খান হয়েছে, সব অংশে মরেছে কৌরব কুল। তুমিও তেমনি নিস্তার পাবে না। প্রজাতির জন্য, সন্তানের জন্য তোমার সাদের যদুবংশ হবে ধ্বংস। যুগ পোহাবে না মাধব, যুগ পোহাবে না। সন্তানের জন্য, স্বজাতির জন্য তোমার সাদের যদুবংশ হবে ধ্বংস, যদুবংশ হবে ধ্বংস। তবে তাই হোক জননী, তোমার অভিশাপের আগুনে জ্বলুক দ্বারকা নগরী।
পুত্র পরিজন সহ ধ্বংস হোক আমার স্বাদের যদু বংশ। বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মসং তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চলছে চলছে যুগ যুগ ধরে অনির্বাণ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে চারিদিকে দাও দাও করে চলছে 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 কাশ্মীর, চলছে পাঞ্জাব, চলছে ঝাড়খণ্ড, চলছে। ভয় নেই মা। যে শয়তানের দল আবার তোমাকে বিদেশির দাসত্বর শৃঙ্খল পড়াতে চায়, আমি তাদের ক্ষমা করব না, ক্ষমা করব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু, স্বৈরাচারী ইংরেজদের শত্রু আর তোমাদের মতন ব্রিটিশদের। ধৈর্য ধর। পতাকাটা দিয়ে দে পাগলা। আজ 15ই আগস্ট আমরা জাতীয় পতাকা পুড়িয়ে ভারত বিরোধী কালা দিবস পালন করব। না, কিছুতেই না। তোমরা এই জাতীয় পতাকা কিছুতেই তোমাদের দেব না। তোমরা দেশের শত্রু, জাতির শত্রু। তোমরা দেশটাকে আবার বিক্রি করে দিতে চাও ওই বিদেশির কাছে। তোমরা এই জাতীয় পতাকার মর্ম বোঝো না। তুই আমার জ্ঞান দিতে চাস? এই অজ্ঞানকে জ্ঞান দান আর মরা মানুষকে জল দান, দুই সমান। পাগলা, বেশি বাড়াবাড়ি করলে তোর ওই চাপ দিয়ে পিঠে চাল তুলে নেব শুয়ারের বাচ্চা। এই বাবু, তা তো নেবেই। এই গরিবের পিঠের চামড়া না হলে যে তোমাদের কালী পুজো কি তৈরি হবে না। চুপ কর স্যার, চোরের বাচ্চা। তোমরা কি অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা তোমরা আগুনে পোড়াতে পারবে না। প্রয়োজন হলে ওর শ্বাস নালিতে খুর বসি দে ভীমা, তবু আমার ওই জাতীয় পতাকাটা চাই। ওই পতাকায় আগুন লাগিয়ে আমরা ভারত বিরোধী কালা দিবস অনুষ্ঠান শুরু। তোমরা মির্জাফরের বংশধর, তোমরা রায় দুর্লভ জগতের অনেক শ্রেণীর প্রতিনিধি। তোমরা দেশের সম্পদ লুণ্ঠন করে আমার দেশটাকে বিক্রি করে দিয়েছে ওই বিদেশির কাছে। আর বেশি দিন নয়, তোমাদের টেনে হিচড়ে এই সমাজের নেওয়াতে আসছে অভুক্ত সর্বহারা
ভিখারির দল। তবে শালা তোর এত বড় বুকের মোটাবি দুঃশাসন দল থেকে কত দূরে লাগাতে চাস? ডোন্ট মুভ, পালাবার চেষ্টা করবেন না। জাতীয় পতাকাটা ওকে দিয়ে দিন দুঃশাসন বাবু। মাটিতে মানুষ, সত্যিকারের মতো মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, বাঘা যতীনের মতো মানুষ। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি, পেয়েছি, এই মাত্র পেলাম। আপনার মধ্যে দেখতে পেয়েছি সুভাষ বোসের ক্ষুদিরামের আত্মত্যাগ আর বাঘা যতীনের সাহসিকতা। স্বাধীন ভারতে ছিলাম স্বাধীন সংগ্রামী। একজন স্বাধীনতা সংগ্রামী আজ ভিখারি। হ্যাঁ গো, হ্যাঁ, আজ স্বাধীন সংগ্রামে ভিখারি। আর আর এই জেলখানা দাগি চোর আজ রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। স্ট্রেঞ্জ, বাবুগাও, এ যুগে আসলের চেয়ে এই নকলের দাম বেশি, আর এই মানুষের চেয়ে এইসব ছাগলের দাম বেশি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে নতুন এসেছে। অথচ প্রধান সাহেব জানতে পারলো না। সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার চলে গেল সেটা আপনাদের জানার বিষয় নয়। বাই দা ভাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ। মিস্টার দুঃশাসন দত্ত, ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে হয়েছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। কোন তর্ক বিতর্ক না করে এই জঘন্য কাজ বন্ধ করতে হবে। যদি না করি পুলিশ অফিসার হিসাবে বন্ধ করতে বাধ্য করব। ইট ইজ মাই ডিউটি। তাই নাকি? সত্যি তোমার সাহস আছে, তবে তুমি বোধহয় জানো না তোমার ওই যে পুলিশের পোশাকটা আমি ইচ্ছা করলে খুলে নিতে পারি। আরে না, কারণ আমার এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি নয়, যেটা ইচ্ছা করলেই খুলে নিতে পারেন। অফিসার! Yes! I am ইন্সপেক্টর অভিমন্যু সেন। চোখ রাগাবেন না, কারণ অভিমন্যু সেন আপনার কেনা গোলাম নয়। এর হিসাব চারিদিকে পুলিশ ঘিরে আছে, 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন। নইলে দেশদ্রোহিতার অভিযোগে সাংবিধানিক ক্ষমতা বলে আপনাদেরকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব। Yes! I am ইন্সপেক্টর অভিমন্যু সেন। অপরাধীকে উচিত শিক্ষা দেয়া আমার কর্ম, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার ধর্ম। শান্তির দেশে যারা অশান্তির বীজ বপন করতে চায়, গরিবের রক্ত দিয়ে যারা মৃত্যুর হোলি খেলতে চায়, তাদেরকে আমি বুঝিয়ে দেব মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যকে ঢাকা যায় না, ঠিক তেমনি আইন কোনোদিন অপরাধ আর অপরাধীকে ক্ষমা করে না, ক্ষমা করে না। আচ্ছা, নয়া চক্ষনা দারোগা
উচিত শিক্ষা দিয়ে দেবো। এই সিকিউরিটি চার্জ মারা সাথে মামদাবাজি ভাইকে বলতে এই টাকা দে। আর কয়েকটা দিন সময় দাও কাকা, দুর্যোগ ফিরে এলে তো আমি সমস্ত টাকা তো শোধ করে দেবো। তোর এই ভাঙা রেখাটের গান শুনে শুনে আমার কানে তালা লেগে গেল। ভাইকে বলতে পয়সা পাইতে ছাড়ে বাবু। বিশ্বাস করো কাকা, বলে কবে রাম রাজা হবে। বিশ্বাস করো কাকা। বিশ্বাস তোকে যে চিত হাত করে যে উপরি করতে যায় না তাকে বিশ্বাস করি কি করে বাবা? যদি কাকা আমরা গরিব কিন্তু বেঈমান নই। সেই জন্য তো তোর বাপ তোর নাম রেখেছে যুধিষ্ঠির। ভাইকে বলতে ব্রহ্মপুত্র যুধিষ্ঠির। কাকা তোমাদের সেই রত্নগর্ভ জননীতি কোথায়? বাবুল পাড়া বাবুদের বাড়িতে কাজে গেছে। এ, তোদের মতন এই দামড়া ছেলে থাকতে অনেক বারণ করেছি কিন্তু মা কারো কথা না শুনে বাবুলদের বাড়িতে কাজে যায়। তাই মাকে ঝিয়ের কাজকে পাঠিয়ে ডবল ইনকাম। তোর হকারি আর মায়ের ঝিকিরি দে বাপ দে, টাকাগুলো দে দে। আর আমাকে বিশ্বাস করো কাকা, দুর্য যদি না দেয় আমি তোমার সব টাকা শোধ করে দেবো। এই যুধিষ্ঠির ফিরিওয়ালা হকার কিন্তু বেকার নয়। তা বটে, তোর আর কি? ভাইকে বলতে পদ্মা বাবুদের বাড়ি থেকে আঁচল ঢাকাতে নিয়ে আসছে উচ্ছিষ্ট খাবার। লজ্জা কি বাবা, লজ্জা কি? উনি মহাজন, দেনা শোধ করতে না পারলে মহাজনের বাক্যবান তো আমাদের সহ্য করতেই হবে। এই যে এলে রানী রাসমণি, ভাইকে বলতে আর বলি কতবার টাকাটা দিতে হবে? টাকাটা দিতে নয় ঠাকুরপো, দুর্য ফিরে এলে তোমার সব দেনা আমরা শোধ করে দেব। ঠিক আছে, তোমার মুখ চেয়ে না আর কটা দিন সময় দিলাম। ভাইকে বলতে দুর্যোধন আর ফিরবে বলে মনে হয় না। যা সব শুনতে পাচ্ছি। কি শুনেছো ঠাকুরপো, তুমি কি শুনেছো? কলকাতায় মদর মেয়ে মানুষ নিয়ে কাকা তোমার টাকা শোধ দিতে পারিনি বলে আমার ভাইয়ের নামে মিথ্যে অপবাদ দিও না কাকা। না না, এ আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। আর সূর্য পশ্চিম দিকে উঠতে পারে কিন্তু আমার দুর্যোধন চরিত্রহীন হতে পারে না ঠাকুরপো, পারে না। তা হবে, সত্য কথা যদি অপবাদ মনে হয় আর বলবো না, শুধু দেখতে চাই। ভাইকে বলতে দুর্যোধন জল বেচারে টাকার বস্তানে আসবে কিনা। আসলি আবার 1 মাস পরে আসবো। সেদিন টাকা না পেলে এই বাড়ি আর এই জমি সব দখল করে যাবো। ভাইকে বলতে সেদিনকে এই মায় বেটা যতই কান্নাকাটি করে না কেন এই শুকুনির বস্তায় চিড়ে আর ভিজবে না। আরো কতদিন এ অপমান সহ্য করতে হবে জানি না। কবে কতদিন পরে দুঃখের কালো রাত্রি ঘুচে গিয়ে সুখের সূর্য উঠবে তাও জানি না। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না রে। দুর্যোধন মানুষ হবে, বড় চাকরি পাবে, আবার সংসারে আবার শান্তি ফিরে আসবে। বাবা তোর সারা জীবনে ত্যাগ তিতিক্ষা কখনো ব্যর্থ হবে না রে বাবা। তুমি আশীর্বাদ করো মা, খোকা, তাই যেন হয়। দুর্য অর্জুনের গর্বে যেন আমার এই ছোট্ট বুকখানা ফুলে ওঠে মা। খোকা, উপযুক্ত সন্তান থেকে যার মাকে অপরের বাড়ি ঝিয়ের কাজ করতে হয়, সন্তানের মুখে অন্ন তুলে দিয়ে যার মাকে উপোস করে দিতে হয়, সেই অদম সন্তানের বেঁচে থাকা চেয়ে মরে যাও অনেক ভালো হয়। খোকা, অনেক ভালো। ওরে যুধিষ্ঠির, তুই এমন কথা বলতে নেই বাবা। পারি না মা, পারি না। যত চেষ্টা করেও আত্মহত্যা করে তোমাদের ছেড়ে আমি চলে যেতে পারি না। যখনই
আমার মুখখানা মনে পড়ে, শুনতে পাই সেই কাতর আকুতি। যুধিষ্ঠির, তোর নাবালক ভাইরা রইল, মা রইল, এদের দেখি। দুঃখ করো না মা, দুঃখ করো না। আমাদের দুর্য আছে, অর্জুন আছে, আমাদের দুর্ভাগ্যের নৌকার কান্ডারি হয়ে ওরা পাড়ি দেবে দুঃখের সাগরে, আর আমি বেদনার বালুচরে দাঁড়িয়ে বলবো, মাগো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো, কত ঝড়ে আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো, কত ঝড়ে আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত ভরে আয় বাছা বলে মাগো কাছে এলে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে আপন তুমি করে নিলে তুমি মা আমাকে, তুমি মা আমাকে, তুমি মা আমাকে। আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে খুঁজে বেড়াবো স্বর্গের ওটা সিঁড়ি, স্বর্গের ওটা সিঁড়ি মাগো। খোকা, যুধিষ্ঠির বাছা, আর কত ভগবান তুমি আমাদের এইভাবে কত দেবে, আর কত দুঃখ দেবে তুমি আমাদের। দুঃখ ভরা অভিমান মুখটা নিয়ে বাছা আমার না খেলে চলে গেল। জ্বলে গেল মা, জ্বলে গেল, খিদে পেটটা আমার জ্বলে গেল। আজ কিছু নেই বললে কিন্তু শুনবো না। অর্জুন, তোমার হাতে ওটা কি মা? তোর জন্য খাবার সাজিয়ে বসে আছি বাবা, আয় খেয়ে আমাকে একটু নিস্তার দিয়ে দেখি, আয় আমার সাথে। খাবার? খাবার আমার জন্য? তাহলে ঠিক সময় এসেছি বলো মা। কিন্তু তুমি খেয়েছো? দাদা খেয়েছে? হ্যাঁ বাবা, আমরা সবাই খেয়েছি, শুধু তুই খেতে বাকি আছিস। তাহলে আজকের দাদার ইনকাম পাতি খুব ভালো হয়েছে, তাই না মা? হ্যাঁ তাই হবে। মা, তোমার চোখে জল? পাগল ছেলে, আসলে ওই রান্না করতে গিয়ে উনুনে ধোঁয়া আমার চোখে লেগেছে। আয় আয় বাবা, আয় আয় আয়, হাত মুখ দিয়ে খেয়ে নিবি, আয় খেয়ে নিবি আয়। একটু আগে আমার খিদে পেয়েছিল মা, কিন্তু এখন আর খিদে নেই। অর্জুন, বলো মা, বলো কেন তোমার চোখে জল? খোকা, ছেলের খিদে পেলে তাকে খেতে দিতে না পারলে মায়ের যে কি ব্যথা, কি কষ্ট, যে তোরা বুঝবি না বাবা। আজ আমি তোকে পেট ভরে খেতে দেবো বাবা, আজ আমি তোকে পেট ভরে খেতে। মায়ের চোখে জল? তবে কি? না 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 না, অনেক কষ্টে দাদা আমাদের রোজগার করে খাওয়াচ্ছে, সেই পিতৃতুল্য দাদার রোজগারকে ছোট মনে করে মায়ের মনে কষ্ট দেওয়া বোধহয় আমার ঠিক হবে না, ঠিক হবে না। মায়ের দেওয়া অন্ন দু পায়ে ঠেলে ছড়িয়ে দেওয়া, দু প্লেট পায়ে ঠেলে ছড়িয়ে দেওয়া। অর্জুন যদি জানতে পারে যে আমাদের কারোর কিচ্ছু খাওয়া হয়নি, তাহলে হতভাগাটা কিচ্ছু খাবে না। কিন্তু মায়ের সামনে ছেলে না খেয়ে থাকলে তাকে কোনো মা সইতে পারে না, কোনোদিন পারে না, কোনোদিন না। ওরা সুখে থাকলে সব দুঃখ আমি ভুলে যাই ক্ষুধা, ভুলে যাই তৃষ্ণা, সব ভুলে যাই, সব। মা, খোকা, তোমার চোখের জলের রহস্য আমি বুঝেছি মা। নিজে না খেয়ে এই বেকার ভবঘুরে বাউন্ডেলে ছেলের জন্য আঁচল চাপা দিয়ে নিয়ে এলে বাবুদের বাড়ির উচ্ছিষ্ট খাবার। না, উচ্ছিষ্ট খাবার নয় বাবা, উচ্ছিষ্ট খাবার নয়, এ আমার ভাগের খাবার। আমি তোদের জন্য যত্ন করে নিয়ে এসেছি, আমার ভাগের খাবার। মাগো, এই ভিক্ষার অন্ন যদি খেতে
যেতে হয়। তবে একা অর্জুন কেন, এসো এসো আমরা সবাই মিলে ভাগ করে খাই। আয় আয় খোকা আয়, বস। আমি আমি তোর গালে তুলে দিই এই মায়ের হাতে খাবার। মাগো, মা। এনেছি শ্রী রাধিকার মতন কলসির জল ফেলে আমি জল নিতে কলসি কাকে করে এনেছি। একবার যদি তার সঙ্গে আমার দেখা হয় সেই আশাতেই আমার অফিসার, কিন্তু এদিকে নিঠুর স্বামীর দেখা মেলা ভার। আজ যদি তার সঙ্গে আমার দেখা হয় আমি তাকে বলবো, ওরে ওরে ওই দুষ্টু বেনেবো পাখিটা, আরে আমার দিকে তাকিয়ে তাকে কি বলিস, আরে আমার কথাটা শোন, আমার শ্যামেলে তাকে বলিস, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও, পাখি ডাকিস কোথায়? তবে কি আমার এই বুকের বনে, তবে কি আমার এই বুকের বনে, বউ কথা কও, বউ কথা কও, পাখি ডাকিস কোথায়? তবে কি আমার এই বুকের বনে, তবে কি আমার এই বুকের বনে। কি যে ভালো লাগে বুকে ঢেউ জাগে, এই দেহ নদী হয়ে বহেও যায়। কি যে ভালো লাগে বুকে ঢেউ জাগে, এই দেহ নদী হয়ে বহেও যায়। তবে কি আমার এই বুকের বনে, তবে কি আমার এই বুকের বনে, বউ কথা কও, বউ কথা কও, পাখি ডাকিস কোথায়? তবে কি আমার এই বুকের বনে, তবে কি আমার এই বুকের বনে। অপূর্ব, অতুলনীয় সুন্দর তোমার গান দ্রৌপদী। তুমি হ্যাঁ আমি আমি কখনো তোমার, থামো। বিশ্বাস করো আজ আমি মদ খেয়ে আসিনি। তুমি মদ খেয়েছো না দুধ খেয়েছো আমার জানার দরকার নেই, তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেকে সংযমী করতে পারলাম না দ্রৌপদী, তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই প্রতিদিন শুধু একবার তোমাকে দেখার জন্য ছুটে আসি কাজবাজিকে ধরে। বড় দ্রৌপদী বলো, এরপরও কি তুমি আমাকে ঘৃণা করি। পুরস্কারকে পুরস্কার মনে করে শুধু একবার দেখার জন্য ছুটে আসি এখানে। বড় দ্রৌপদী, না, তুমি আমাকে ওই নামে ডাকবে না। দ্রৌপদী তোমার চোখে চলছে কামনার আগুন, তুমি আমাকে সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাও। যত পারো ঘৃণা আর অবজ্ঞার মানে জর্জরিত করে দাও এই কর্ণের হৃদয়, কিন্তু কিন্তু আমার এই পবিত্র ভালোবাসাকে তুমি নির্মম ভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। ঘৃণা করি। সভ্য সমাজে তোমার একমাত্র পরিচয় মানুষ না, তুমি অমানুষ, সভ্য সমাজের শত্রু, চলাই মনের কারবারি। না দ্রৌপদী, জানো তোমার জন্মের ইতিহাস, জানো তোমার বাবা মায়ের পরিচয়? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। কি জানো? তুমি জানো, তুমি পরিচয়হীন, তুমি সমাজ বিরোধী গুন্ডা, এই সভ্য সমাজের মূর্তিমান কলঙ্ক। না!
পাপ কোনোদিনও চাপা থাকে না কর্ণ। তাই তোমাকে আমি আমার জীবন সঙ্গী করে আমি আমার স্বপ্নের সমাধি দিতে পারবো না, কোনোদিন পারবো না। কাজটা ছেড়ে দাও, আমি কিন্তু কাজটা দিকে জল আনতে যাচ্ছি। কাজলা দিঘি দেখেছো দ্রৌপদী, কিন্তু কাজলা দিঘির কালো জল তুমি দেখোনি। কর্ণ, হ্যাঁ হ্যাঁ, আমি কর্ণ, কলির কর্ণ, বর্ণহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ণ, যে কর্ণ তোমার হাত ধরে ফিরতে চেয়েছিল আলোর ঠিকানায়, কিন্তু ফেরার হলো না। তাই তাই কর্ণ কর্ণ আবার হারিয়ে যাবে বিষাক্ত অন্ধকারে। কি করবে তুমি? যা চাইলে পাওয়া যায় না তাকে জোর করে কিনে নিয়ে মেটাবো আমার মনের পিপাসা। কর্ণ, যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণার প্রচন্ড আঘাত, সেই বিষাক্ত ভালোবাসার গলা টিপে এই কর্ণ অভাবার হয়ে যাবে কলির বিভীষিকা। ছেড়ে দাও আমাকে। কর্ণ বলছি আমাকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোনো লাভ হবে না, তোমার অহংকার চূর্ণ করে পূর্ণ করবো আমার কামনা বাসনা। যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণার প্রচন্ড আঘাত, সেই ভালোবাসার বদলা আমি নেব। বাঁচাও, কর্ণ, কর্ণ, আমি তোমাকে এভাবে দিচ্ছি, আমাকে তুমি মুখ ছেড়ে দাও। কোনো লাভ হবে না, কেউ তোমাকে রক্ষা করতে এই কর্ণের সামনে আসবে না। এসো, তোমার যৌবনবতী দেবকান্তি দেহটা ছিঁড়ে টুকরো টুকরো করে অপমানের বদলা নিয়ে এই কর্ণ হয়ে যাবে কলির বিভীষিকা। এসো, এসো আমার সঙ্গে। কেউ আসবে না, তোমাকে উদ্ধার করতে এই সমাজ বিরোধী কর্ণের সামনে কে আসবে? অর্জুন, কুরুকুল বিনাশকারী মহাভারতের অর্জুন। আমার সামনে থেকে সরে যাস শালা। অর্জুন, অর্জুন, আমাকে এই সত্যটার হাত থেকে তুমি বাঁচাও। অর্জুন, আমাকে তুমি বাঁচাও। নির্ভয়ে দিদিতে জল নিয়ে চলে যা। নাও যাবে না, দ্রৌপদী আমার শিকার। মনে রেখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। শালা, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? ইচ্ছা ছিল না, কিন্তু তোমার এই অন্যায় জুলুমি তোমাকে আমার সামনে নিয়ে আসতে বাধ্য করলো। পথের কাটা মারিয়ে কর্ণ তার শিকার ছিনিয়ে নিয়ে যেতে জানি, কিন্তু আজ তা আমি করব না। শুধু তোমাকে সাবধান করে দিয়েছি অর্জুন, আমার পথ থেকে সরে দাঁড়া। মনে রাখিস শালা, এক আকাশে দুটো সূর্য থাকে না। অন্য ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়, ও আবার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুই তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সাধনা করলে দেবতার দেখা মেলে, কিন্তু তোমার দেখা মেলে না। আমার জন্য? কিন্তু কেন? সব বুঝেও যারা না বোঝার ভান করে তাদের বলে কি? নেকা, নেকা, নেকা। আরে দ্রৌপদী, শোন শোন। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি আছে, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। তুই যে কি সব বলছিস আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝবার কোনো দরকার নেই। দ্রৌপদী দাঁড়া। অর্জুন, কোনোদিন আকাশ দেখনি, সময় পাইনি, ফুল ফোটার শব্দ শুনি, কান পাতিনি। কোনোদিনও ভালোবাসনি। দ্রৌপদী, আকাশ দেখো না অর্জুন, শুধু দেখো, শুধু দেখো আমাকে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার খুশি দূরে সাজিয়ে, তোমার খুশি দূরে সাজিয়ে আমায় তুমি পাই না, তোমার মনের মতো
ঝরে রাজপ্রাসাদের বন্দি খাঁচায় তোমার মনে পড়ে। রাতের আকাশ কেঁদে কেঁদে ভোরের শিশির ঝরে রাজপ্রাসাদের বন্দি খাঁচায় তোমার মনে পড়ে। বাজাও তোমার এক তারাটা নদীর সুরে গান, বাজাও তোমার এক তারাটা নদীর সুরে গান। তোমার মনের তোমার মনের মতো আমার মনের সাথে তোমার মনের মতো আমার মনের সাথে তোমার মনের মতো সাথে আগে আমার নাম ছেঁদা, ভালো নাম ছিদাম। ওই যে দ্রৌপদী দিঘিতে জল আনতে গেল, ওকে না আমি মনে মনে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত আমি মুখে কিছু বলতে পারিনি। ওই ওকে দেখলে না আমি যেন কেমন একটা হয়ে যাই। তাই মাছ ধরার নামে আজ না ভাসিয়ে চুপ করে বসে থাকি দিঘির পাড়ে। আজকে যা আছে বড়াতে, আজ বুকে সাহস আর মনে জোর নিয়ে দ্রৌপদীকে বলবো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তুই দেখতে এলাম মেয়েরা দিঘির ঘাটে জল নিচ্ছে, গা ধুচ্ছে, আর তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস ছাদা? খবরদার আমাকে ছাদা বলবি না। তোমাকে কি বলবো চাঁদু? আমার নাম ছিদাম। মেয়েদের সামনে ওই খারাপ নামে ডাকলে কেউ ঘুরে তাকাবে না। কে বলেছে? ও শুকনি সাধু, তুমি তো বলবে, কারণ তোমার দৃষ্টি তো ভাগারের দিকে। কি বললি আমি? শকুন, নকুল, মুখ সামলে কথা বলবি। ভাইকে বলতে মাস্টারের মেয়ের বিজনে তোমার ছেঁদাকে খিলের নৌকা নিয়ে বাইরে বারণ করো। ওইটা জাহাজ, জাহাজের পিছনে খিলের নৌকা টিকবে না, উল্টে যাবে। বাবা সালা নৌকুল আমাকে খিলে নৌকা বলছে। ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু। বেশি মারামারি করলে গুরু তোদের দুই জলে ডুবে মারবে। যা যা, গুরু আলাদা তার গুরুকে। ভাইকে বলতে আমার এরে ছাড়া থাকবে, তোর বগনা তুই ধর। আচ্ছা শালা চশমখোর, জেনে রাখ তোদের ভাগ্যে বহুত কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুঃশাসন বাবুকে বলে তোদের তোই যদি না মারতে পারি, ভাইকে বলতে। আরে রাখ শালা দুঃশাসন বাবু, খাটলে পয়সা পাই, না খাটলে উপর যায়। নকল, এই নকল মাতাল কিন্তু বেতাল নয়। গায়ের মেয়েদের নকুল সম্মান দিতে জানে, শুধু তোদের মতো পয়সার লোভে দুঃশাসন দত্তের পায়ে তেল মাখায় না। ওই তো গুরু পার্গাতে তোলাই শুয়ে আছে। গুরু গুরু গুরু
করতে কে বলেছে? ভাইকে বলতে। দ্রৌপদীকে আমি বস্তিতে গেতে তুলবো বাবা। ছেলে সোয়াগ মন্দ না, বসিতে গেতেই তুলবে। ভাইকে বলতে। তুলে কি করবি রে হারাম দাদা? বিয়ে করবো। বাবা, কি হলো? কি হলো বাবা? বলো, বলো। ও বাবা, বলো, বলো। চুপ চুপ হারাম দাদা, আমি কি মরে গেছি? কান্না কাটছিস? তোর কথাটা শুনে আমার মাথাটা যেন ঘুরে গেল। কেন বাবা? আমার যৌবনটা ফিরে আসছে। হ্যাঁ? আসছে, ফিরে আসছে আমার ভাই দুর্য, মস্ত বড় পাশ দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে ফিরে আসছে। মা, মা গো! কি হলো রে হারামজাদা ছেলে, এই ভর দুপুর বেলা এত চিৎকার করছিস কি জন্য? আনন্দে, আনন্দে মা গো, আনন্দে। দুঃখ যাদের সারা জীবনের সঙ্গী, তাদের কি আনন্দ থাকতে পারে রে বাবা? এই চিটা পরে দেখ।
আমার নাম টুকুনি নয়, চলে আয় ছেড়া, চলে আয়। আর তুমিও শুনে যাও, টুকুনের সাপে কখনো গরু মরে না। বাবাজি, আমার তো ভাবতেও লজ্জা করে, আজকালকার গুরুজনরা কোথায় নেমে গেছে, এই আমরা কোন সমাজে বাস করছি বাবা? কলি যুগে রে মা, কলি যুগে। বাবা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম। বাবা, এই যুগটা হচ্ছে প্রতারক আর প্রতারিতের যুগ। দুর্ভাগ্যবশত যারা প্রতারিত করছে আর যাদের প্রতারিত হচ্ছে উভয়েই আজকাল প্রতারকরা বড় বড় প্রতারকদের পুজো করছে। আচ্ছা 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 মা, তুই বলতো মা, তুই বলতো, যদি একজন গাধা এসে আমার গুরু কীর্তন করে বলে আপনি হচ্ছেন গুরু, জগৎ গুরু, তাদের সে প্রশংসার কোনো মূল্য আছে? কিন্তু একজন ভদ্রলোক বা পণ্ডিত লোক যদি আমার গুণগান করে, বলে, প্রশংসা করে, সে প্রশংসার অনেক মূল্য আছে রে মা। তাই বলছি রে মা, সাধারণত যারা প্রতারিত হচ্ছে আর যারা প্রতারিত করছে উভয়ই অজ্ঞানী। বড় বড় জানোয়ারগুলো এই ছোট ছোট জানোয়ারদের গুলো কীর্তন করছে, শুকনো কীর্তন করছে। আর এই সেই চরম মুহূর্ত, এই সেই চরম মুহূর্ত। হ্যাঁ, এই সেই চরম মুহূর্ত। এই ভীমা মস্তান শালা চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকে সব শালা ছাত্রকে পাস করাতেই হবে। তোমরা কি ভয় দেখে শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, এ শালা দুঃশাসন বাবুর হুকুম আছে, সামনে ভোট, পাস না করার এই দেশের শিক্ষিত বেকার বাড়বে না, আর চাকরির লোভে নেতাদের ক্যাডারে কই শালা ভোটে কাটবে না। তোমরা তার মানে তোমরা কি মনে করো? গিভ অ্যান্ড টেক পলিসি। আমি মানব না, মানব না এই দুঃশাসন দপ্তরের কথা। আমি শিক্ষক, আমি মানুষ করার কারিগর। একজন রাজনৈতিক নেতার কথা মতো আমি শিক্ষাকে স্বার্থের হাতে বিক্রি করতে পারবো না। চল শালা স্বর্গী বাচ্চা, দুঃশাসন বাবুর কথা না শুনলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো দুঃশাসন বাবুর বাগান বাড়িতে। আচ্ছা তো তাই মাস্টার, রাজি না হলে খাতায় উঠে গেল। তবে ভয় নেই সুন্দরী, এখন নয় তার আগে তোমাকে নিয়ে সারা তুর্তি করবে দুঃশাসন দত্ত, আর সকালে ঝিলের জলে ভাসবে পচা কলা লাল।